সিএনএমসির ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন চট্টোপাধ্যায়কে তলব ইডির। আজও সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরার নির্দেশ। আরজি করেন আর্থিক দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করবে ইডি। প্রসূন চট্টোপাধ্যায় নিজেকে সন্দীপ ঘোষের পিএ বলে পরিচয় দিত। আর একবার জানিয়ে রাখি, প্রসূন চট্টোপাধ্যায়কে তলব ইডির। সিএনএমসির ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন চট্টোপাধ্যায়কে ইডির তলব। আজ সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে প্রসূন চ্যাটার্জিকে। আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করবে। সরাসরি কথা বলবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর। বিধান, কি জানাচ্ছ আজ প্রসূন চ্যাটার্জিকে ইডির তলব? দেখো, একেবারে এই প্রসূন চ্যাটার্জি, যিনি কিনা একেবারে সিএনএমসি এর ডেটা এন্ট্রি অপারেটর, এবং তিনি কিন্তু একেবারে সন্দীপ ঘোষ ধৃত আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ তার পিএ বলে নিজেকে পরিচয় দিত। বিভিন্ন তথ্য খতিয়ে দেখে ইডির হাতে এবার এই প্রসূন চট্টোপাধ্যায়ের নাম উঠে আসে এবং তারপরেই কিন্তু তাকে তলব করা হয়। যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে, যে আজই একেবারে প্রসূন চট্টোপাধ্যায় তাকে ইডি দপ্তরে তলব করা হয়েছে, সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে, এবং আজকেই তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এবং আরজি কর হাসপাতালের যে আর্থিক দুর্নীতি, সেই আর্থিক দুর্নীতি সম্পর্কে তার কাছেও কিছু তথ্য পেতে পারে বলে এমনটা মনে করছে তদন্তকারীরা। সেই কারণেই এই প্রসূন চ্যাটার্জি তাকে কিন্তু মূলত ডেকে পাঠানো হয়েছে। তাকে এই আর্থিক দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে কিন্তু একেবারে আমরা দেখেছি নিজাম প্যালেসের সিবিআই আধিকারিক তারা কিন্তু মূলত 4 জনকে গ্রেপ্তার করেছে, সন্দীপ ঘোষ সহ তার 3 জন ঘনিষ্ঠকে, এবং সেখান থেকে কিন্তু বেশ কিছু তথ্য উঠে এসেছে। সেই তথ্য ইডির হাতে উঠে আসে এবং তারপরে কিন্তু ইডি আধিকারিক তারা তলব করেছে, যেহেতু আর্থিক লেনদেনের বিষয় কিন্তু একেবারে এই প্রসূন চট্টোপাধ্যায় জানতো বেশ কিছু বিষয়। সেই কারণে এই প্রসূন চট্টোপাধ্যায় তাকে মূলত ডেকে পাঠানো। ইতিমধ্যেই যেটা খবর উঠে আসছে, যে একেবারে 11টা থেকে 12টার মধ্যে এই প্রসূন চট্টোপাধ্যায় তিনি ইডি দপ্তরে আসবেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করবে আর্থিক দুর্নীতি মামলায়। বেশ, এদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ বিধান।